প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। গতদিন পঞ্চম অধ্যায় থেকেই করেছিলাম, আজও আমি সেই পঞ্চম অধ্যায় থেকেই গণিত ক্লাস নিচ্ছি। পঞ্চম অধ্যায় থেকে 34 এবং 35 পাতার অঙ্ক করব আজকে আমরা। ঠিক আছে? তাহলে 34 পাতা তোমরা বের করে দেখে নেবে। 34 পাতা থেকে প্রশ্ন পড়ে সমাধান, এই অঙ্কটা করব আজকে। প্রশ্ন পড়ে সমাধান করো এর 34 পাতার 6 নম্বর অঙ্ক। কি বলেছে প্রশ্নে দেখো, 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, 14 বছরে কত দিন? আবারও ডাকটা দেখো, 365 দিনে 1 বছর, এটা আমরা জানি যে 365 দিনে 1 বছর। তাহলে আমাদের বলেছে যে 14 বছরে কত দিন হবে? 365 দিনে যদি 1 বছর হয়, 14 বছরে কত দিন হবে? বোঝাই যাচ্ছে যে 14 বছরে অনেক দিন হবে, তাই না? বোঝা যাচ্ছে কিন্তু যে 14 বছরে অনেক দিন হবে। 1 বছরে যদি 365 দিন হয়, 1 বছরে যদি 365 দিন হয়, তাহলে 14 বছরে অনেক বেশি দিন হবে। তাহলে বেশি হলে কি হয়? গুণ। আমরা জানি যে বেশি হলে তখন কি হয়? গুণ অঙ্ক হয়। তাহলে আমরা কি করব? গুণ অঙ্ক করব। আমরা সাজিয়ে নেব 365 একক, দশক, শতক, হাজার। গুণ করলে কি হয়? উত্তর বেড়ে যায়। আমি 1000 পর্যন্ত দিলাম। এবার 365 কত দিয়ে গুণ করব? 14 দিয়ে গুণ করব। ঠিক আছে? 365 আমরা কি করব? 14 দিয়ে গুণ করব। তাহলে একক ঘর থেকে আমরা গুণ শুরু করি। 4 5 কত? 20, 20 0, 4 5 কত? 20, 20 0, হাতে আমাদের কত রইল? 2। এবার 4 দিয়ে আমি 6 কে গুণ করছি। 4 6 24, 4 6 কত? 24, 24 আর হাতের 2 25, 26, 26 কত বসছে? 6, 26 কত বসেছে? 6, হাতে কত রইল? আবারও 2 রইল, হাতে কত রইল? 2। এবার 3 দিয়ে আমি 4 দিয়ে আমি 3 কে গুণ করছি। 4 দিয়ে আমি 3 কে গুণ করছি। 3 4 12, হাতের হলো 2, 12 13 14, কত হলো? 14 লিখে নিলাম। এবার আমরা 1 দিয়ে গুণ করব। 1 কোন ঘরে আছে? দশকের ঘরে। 1 কোন ঘরে আছে? দশকের ঘরে। আমরা আগেও করেছি দশকের ঘরে, তার মানে দুটি সংখ্যা। তাহলে আমার এই ঘরে কি হবে? এককের ঘরে কি হবে? 0। এই নিয়ম আমরা আগেও করেছি, তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই। এককের ঘরে কি হবে? 0। এবার আমি 1 দিয়ে 5 6 3 কে গুণ করব। আমরা জানি 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? সেই সংখ্যাটাই হয়। তাহলে 5 একে 5, 6 একে 6, আমরা ঠিক উপরের সংখ্যার নিচে নিচে নিচের সংখ্যা বসাবো। 3 একে 3। এবার আমি যোগ করে দিচ্ছি। এবার কি করছি? যোগ করে দিচ্ছি। 0 0, 6 5 11 1, 6 আর 5 11 1, হাতে রইল 1, 6 আর 4 10, 10 আর 1 11, 11 1, হাতে কত রইল? 1, 3 আর 1 4 আর হাতের 1 5। ঠিক আছে? তাহলে 14 বছরে কত দিন আমরা কি পেলাম? 14 বছরে 5110 দিন। 14 বছরে আমরা কি পেলাম? 5110 দিন। দিন। এখানে আমাদের এটাকে আমরা কত দিয়ে গুণ করেছি? একক ঘরের সংখ্যা অর্থাৎ 4 দিয়ে গুণ করেছি। এটাকে কত দিয়ে গুণ করেছি? 1। এখানে আমরা কি লিখব? 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ। এখানে 1 দিয়ে গুণ। এবার আমরা উত্তর সাজাবো।
এবার আমরা কি করব, উত্তর সাজাবো। 14 বছরে কত দিন? উত্তর 14 বছরে 5110 দিন। তাহলে বুঝতে পেরেছো সবাই অঙ্কটা কি করলাম? 365 দিনে 1 বছর, 14 বছরে কত দিন? তাহলে 14 বছরে আমার কত দিন হলো? 5110 দিন। বুঝেছো সবাই? এবার আমি 34 পাতা থেকেই 8 নম্বর অঙ্কটা করছি। 34 পাতার 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে ডাক্তার। একটি বস্তায় 85 কিগ্রা ধান রাখা যায়। একটি বস্তায় 85 কিগ্রা ধান রাখা যায়। ওইরূপ 135টি বস্তায় মোট কত কিগ্রা ধান রাখা যাবে? কি বলেছে ডাক্তার? আবার দেখো, একটি বস্তায় 85 কিগ্রা ধান রাখা যায়। ওইরূপ 135টি বস্তায় মোট কত কিগ্রা ধান রাখা যাবে? তোমরা অনেক সময় কিন্তু ভাবো যে মোট আছে তাহলে যোগ অঙ্ক হয়ে যাবে, কিন্তু মোট থাকলে সব সময় যোগ অঙ্ক হয় না। সেটা আমাদের প্রশ্নটা পড়ে বুঝে নিতে হবে। কি বলেছে? একটি বস্তায় 85 কিগ্রা। কটি বস্তায়? একটি বস্তায়। একটি বস্তায় 85 কিগ্রা ধান রাখা যায়, তাহলে 135টি বস্তায় মোট কত কিগ্রা ধান রাখা যাবে? একটি বস্তায় যেহেতু 85 কিগ্রা, তাহলে 135টি বস্তায় কি অনেক বেশি ধান রাখা যাবে? কি বুঝতে পেরেছ? 135টি বস্তায় অনেক বেশি ধান রাখা যাবে। তাহলে আমরা জানি যে বেশি হলে কি অঙ্ক হয়? গুণ অঙ্ক। তাহলে আমরা চট করে কি করে নেব? গুণ করে নেব। 135কে আমরা 85 দিয়ে গুণ করব। আমরা সাজিয়ে নিই, একক, দশক, শতক, হাজার। 135 বড় সংখ্যাটা আমরা উপরে দিয়েছি, একে আমি 85 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে এককের ঘর থেকে আমরা অঙ্ক শুরু করি। 5কে 5 দিয়ে গুণ করব। 5 5 25 এর 5, 5 5 25 এর 5, হাতে রইল 2। এবার 5 দিয়ে আমি 3 কি গুণ করছি? 3 5 15, 16 17, 17 7, হাতে কত রইল? 1। এবার 5 দিয়ে আমি 1 কে গুণ করছি। 5 কে 5 আর হাতে রেখে 6। ঠিক আছে? এবার আমি 8 দিয়ে গুণ করছি, অর্থাৎ 8 হচ্ছে দশক ঘরের সংখ্যা, তাহলে একক ঘরে 0। একক ঘরে কি? 0। এবার 8 দিয়ে আমি 5 কে গুণ করছি। 5 8 40 এর 0, হাতে রইল 4। 3 8 24, 24 25 26 27 28, 28 এর 8, হাতে রইল কত? 2। এবার 8 দিয়ে আমি 1 কে গুণ করছি। 8 কে 8 9 10, কত হলো? 10। আবার আমরা দেখে নিচ্ছি। 5 8 40 এর 0, হাতের 4। 3 8 24 25 26 27 28, 28 এর 8, হাতের 2। 8 কে 8 2 10। এবার আমরা কি করব? যোগ করব। 5 নিচে 0, 5ই বসবে। 7 নিচে 0, 7ই বসবে। 8 আর 6 কত? 14। 8 আর 6 14, 14 4, হাতের 1 চলে আসলো এখানে। এখানে 0 আছে, 0-র জায়গায় হাতের 1 1। তাহলে যোগ করে আমরা কি পেলাম? 11,475। কি পেলাম? 11,475 এত কিগ্রা। ঠিক আছে? তাহলে ওইরূপ 135টি বস্তায় মোট কত কিগ্রা ধান রাখা যাবে? উত্তর আমরা সাজিয়ে নিব। কত কিগ্রা ধান রাখা যাবে? 11,475 কিগ্রা ধান রাখা যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? 135টি বস্তায় মোট কত কিগ্রা ধান রাখা যাবে? 11,475 কিগ্রা ধান রাখা যাবে। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা 35 পাতা থেকে 15 নম্বর অঙ্কটা করছি। এবার আমরা কোন অঙ্ক করছি? 35 পাতা থেকে 15 নম্বর অঙ্ক। ডাকটা পড়ছি, তোমরা দেখে নাও। একটি চৌবাচ্চায় 575 লিটার জল ধরে। একটি চৌবাচ্চা, চৌবাচ্চা তোমরা জানো, একটি চৌবাচ্চায় 575 লিটার জল ধরে। ওইরূপ 25টি চৌবাচ্চায়
ওইরূপ 25টি চৌবাচ্চায় মোট কত লিটার জল ধরে? ওইরূপ 25টি চৌবাচ্চায় মোট কত লিটার জল ধরে? কি অঙ্ক হবে? বোঝাই যাচ্ছে কি অঙ্ক হবে। কোন একটি চৌবাচ্চায় যদি 575 লিটার জল ধরে, একটি চৌবাচ্চায় যদি 575 লিটার জল ধরে, তাহলে 25টি চৌবাচ্চায় কত জল ধরবে? অনেক বেশি জল ধরবে। তাহলে কি অঙ্ক করব আমরা? গুণ অঙ্ক করব। কি অঙ্ক করব? গুণ করব। আমরা সাজিয়ে নেই, আগের অঙ্কটাকে আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? আগের অঙ্কটাকে মুছে আমরা পরের 15 নম্বর অঙ্কটা করছি। পনেরো নম্বর অঙ্ক সাজিয়ে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, 575। 575 একে গুণ করব আমরা 25 দিয়ে, ঠিক আছে? শুরু করছি। 5 5 25 5, হাতে কত রইল? 2। 5 7 35, 36 37, 37 7, হাতে কত রইল? 3, হাতে রইল 3। এবার 5 5 25, 26 27 28, কত? 28। এখন আমরা দশকের ঘরের অঙ্ক। দশকের সংখ্যা কত? 2। 2 দিয়ে গুণ করব। একক ঘরে আমার কি হয়ে যাবে? 0। এবার 2 দিয়ে আমি 5কে গুণ করছি। 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1। 7 দুগুণে 14 আর 1-এ 15, 15-র 5, হাতের 1। 5 দুগুণে 10 আর 1-এ 11। এবার যোগ করছি। 5 7 8 আর 5 13, 8 আর 5 যোগ করে কত? 13। 13-র 3, হাতে রইল 1 2 3, হাতের 1-এ 4, এখানে 1 1-এ নামলো। তাহলে কি? 14,375 লিটার। 14,375 লিটার। আমরা কি পেলাম? 25টি চৌবাচ্চায় মোট কত লিটার জল ধরে? 25টি চৌবাচ্চায় মোট কত লিটার জল ধরে? উত্তর সাজিয়ে নিব। 25টি চৌবাচ্চায় জল ধরে 14,375 লিটার জল ধরে, ঠিক আছে? তাহলে ওইরূপ 25টি বস্তায় মোট কত লিটার জল ধরে? 14,375 লিটার জল ধরে। তাহলে আজকের অঙ্ক আমরা এ পর্যন্ত করলাম। এবার আমি কিছু তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ। 9 11 13 19। বাড়ির কাজ কি দিয়েছি? 9 11 13 19 প্রশ্ন পড়ে সমাধান করো অঙ্কের এই 4খানা অঙ্ক করবে। আর এ পাশ দিয়ে বারবার আমরা গুণ এত দিয়ে গুণ করি, এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ করি, দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করি। এটা বারবার আমাদের না লিখলেও চলবে, কারণ এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত তোমরা ব্যায়াম করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো।